হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টার জেনারেল বিভাগের হিস্টোরি সাবজেক্টের যে 2019 সালের 22 সালের এবং 23 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আছে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে এই তিনটি ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেখাবো। এই তিনটি ইয়ারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলো আছে আপনাদেরকে অবশ্যই পড়তে হবে, কেননা এখান থেকেই আপনাদের 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন বেশি কমন আসবে। অবশ্যই বন্ধুরা আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে পড়বেন। এটা দেখুন আপনাদের বিএ ফোর্থ সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2019 সিবিসিএস সাবজেক্ট হিস্ট্রি পেপার হচ্ছে সিসিআইডি JE4 হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রম 1707 থেকে 1905। তো বন্ধুরা আপনাদের ফোর্থ সেমিস্টার জেনারেল বিভাগে হিস্ট্রি সাবজেক্টের একটাই মাত্র সিলেবাস আছে। যারা ফোর্থ সেমিস্টার জেনারেল বিভাগে হিস্ট্রি সাবজেক্টটা নিয়েছে সবার জন্যই কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো। আপনাদের একটাই সিলেবাস আছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রম 1707 থেকে 1905। তো এটা দেখুন আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। এখানে যে আপনাদের 2 নম্বরের প্রশ্নগুলো আছে এই 2 নম্বরের প্রশ্নগুলো আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। এখানে যে আপনাদের 2 নম্বরের প্রশ্নগুলো আছে এই 2 নম্বরের প্রশ্নগুলোকে আপনাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে, কেননা 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের 2 নম্বরের প্রশ্ন অনেকগুলি কমন আসবে। অবশ্যই বন্ধুরা আপনারা এই 2 নম্বরের প্রশ্নগুলি খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। দেখুন অন্ধকূপ হত্যা কি, অন্ধকূপ হত্যা কি আপনাদের 2 নম্বরের 15টি প্রশ্ন থেকে 10টা প্রশ্ন লিখতে হয়। আপনারা 2019 সালের 22 সালের এবং 23 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে 3 × 45 এই 45টি প্রশ্ন ভালো করে বুঝে পড়ুন। এখান থেকে আপনারা অনেক 2 নম্বরের প্রশ্নগুলি কমন পেয়ে যাবেন এবং আপনারা যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি পড়বেন ওই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি ভালো করে বুঝে পড়ুন, তাহলে আপনারা 2 নম্বরের প্রশ্নগুলো লিখতে পারবেন। এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে যে 45টি প্রশ্ন পড়বেন ভালো করে বুঝে পড়বেন। এখান থেকে আপনাদের অনেক 2 নম্বরের প্রশ্ন কমন আসবেন। এটা 6টা থেকে 7টা প্রশ্ন আপনারা কমন পাবেন এবং যে 5 নম্বর 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়বেন একটু ভালো করে বুঝে পড়বেন, তাহলেই কিন্তু আপনারা ওই 10টি প্রশ্ন লিখে আসতে পারবেন। তো এটা দেখুন বন্ধুরা আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে 2 নম্বরের প্রশ্নগুলো দেখুন। অমিত্র সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অমিত্র সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? দামিনী ক কি? দামিনী ক কি? বাংলায় নীল বিদ্রোহের সূচনা কখন হয়? এই বিদ্রোহের 2জন নেতার নাম উল্লেখ করো। ওহাবি আন্দোলনের প্রথম লক্ষ্য কী ছিল? ডিরোজিও কে ছিলেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন এবং কখন? কংগ্রেসের 2জন নরমপন্থী নেতার নাম উল্লেখ করো। বামপন্থী আন্দোলনের 2জন নেতার নাম উল্লেখ করো। কার্লাইল সার্কুলার কবে ও কেন জারি করা হয়? রাওলাট অ্যাক্ট কি? কখন এবং কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়? মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? ক্রিম মিশন কেন ভারতে এসেছিল? ওয়াবেল পরিকল্পনার উদ্দেশ্য কি? এই 15টি প্রশ্ন অবশ্যই বন্ধুরা আপনারা খাতার মধ্যে লিখে ভালো করে বুঝে পড়বেন। 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে আপনাদের 2 নম্বরের প্রশ্ন আসার খুবই চান্স রয়েছে। তারপরের প্রশ্নগুলি দেখুন 5 নম্বরের প্রশ্নগুলি দেখুন। 5 নম্বরের প্রশ্ন আপনাদের 4টে থেকে 2টো লিখতে হয়। আপনাদের 5 নম্বরের প্রশ্ন 6টা থেকে 4টে লিখতে হয়। 1765 সালে দেওয়ানি লাভের গুরুত্ব বিশ্লেষণ করো। 1765 সালে দেওয়ানি লাভের গুরুত্ব বিশ্লেষণ করো। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের 1773 প্রভাব আলোচনা করো। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের 1793 প্রভাব আলোচনা করো। 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ আলোচনা করো। 1857 সালের বিদ্রোহের তাৎক্ষণিক কারণ আলোচনা করো। সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। বাংলায় স্বদেশী আন্দোলনের তাৎপর্য কী ছিল? বাংলায় স্বদেশী আন্দোলনের তাৎপর্য কী ছিল? খেলাফত আন্দোলনে গান্ধীজির কী ভূমিকা ছিল? খেলাফত আন্দোলনে গান্ধীজির কী ভূমিকা ছিল? এগুলো দেখুন আপনাদের 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন আপনাদের 4টে থেকে 2টো লিখতে হয়। টিপু সুলতানের সময় ইঙ্গ মহীশূর সম্পর্কে পর্যালোচনা করো। টিপু সুলতানের সময় ইঙ্গ মহীশূর সম্পর্কে পর্যালোচনা করো। সমাজ ও ধর্ম সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের কার্যাবলীর মূল্যায়ন করো। সমাজ ও ধর্ম সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের কার্যাবলীর মূল্যায়ন করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদানের মূল্যায়ন করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদানের মূল্যায়ন করো। দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়? ভারত বিভাগ কি অনিবার্য ছিল? এটি বন্ধুরা আপনাদের বিএ ফোর্থ সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2022 সিবিসিএস সাবজেক্ট হিস্ট্রি পেপার সিসিআইডি JE4 হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রম 1707 থেকে 1905। এটি হচ্ছে আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে। এই 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনাদের যে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আছে প্রতিটি প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে, কেননা আপনাদের 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে বেশি প্রশ্ন আসার কমন চান্স রয়েছে। এখানে দেখুন বন্ধুরা, এখানে যে আপনাদের 2 নম্বরের প্রশ্নগুলো দেখুন। এই যে 2 নম্বরে 15টা প্রশ্ন আছে এই 15টি প্রশ্ন আমাদেরকে ভালো করে বুঝে পড়তে হবে। দন্তক প্রথা কি? ডুপ্লে কে ছিলেন? পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? কে কবে বাংলায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? রায়তওয়াড়ি বন্দোবস্ত কি? হোম চার্চেস বলতে কী বোঝায়? যে গণবিদ্রোহ দুটির সাথে হুল ও উলগুলান যুক্ত সেগুলির নাম করো। সেগুলির নাম করো। উডের প্রতিবেদন কি? নরমপন্থী রাজনীতিবিদদের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। গণপতি ও শিবাজী উৎসব কে চালু করেন? এগুলির উদ্দেশ্য কী ছিল? গণপতি ও শিবাজী
উৎসবকে চালু করেন? এগুলির উদ্দেশ্য কী ছিল? সত্যগ্রহ বলতে মহাত্মা গান্ধী কী বুঝিয়েছিলেন? সত্যগ্রহ বলতে মহাত্মা গান্ধী কী বুঝিয়েছিলেন? কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটেছিল? এই ঘটনায় দুজন মহিলা অংশগ্রহণকারীর নাম লেখো। কবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটেছিল? এই ঘটনায় দুজন মহিলা অংশগ্রহণকারীর নাম লেখো। মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940-এর গুরুত্বপূর্ণ ছিল কেন? মুসলিম লীগের লাহোর অধিবেশন 1940-এর গুরুত্বপূর্ণ ছিল কেন? ওয়াবেল পরিকল্পনা বলতে কী বোঝো? ওয়াবেল পরিকল্পনা বলতে কী বোঝো? ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমেত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সমেত দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এগুলো দেখুন আমাদের 5 নম্বরের প্রশ্ন। 18 শতকে বাংলায় দ্বৈত শাসনের তাৎপর্য পরীক্ষা করো। 18 শতকে বাংলায় দ্বৈত শাসনের তাৎপর্য পরীক্ষা করো। সম্পদের নির্গমন বলতে কী বোঝায়? সম্পদের নির্গমন বলতে কী বোঝায়? লর্ড উইলিয়াম বেন্টিকের সংস্কারগুলি বিশ্লেষণ করো। লর্ড উইলিয়াম বেন্টিকের সংস্কারগুলি বিশ্লেষণ করো। অসহযোগ আন্দোলনের তাৎপর্য কী ছিল? অসহযোগ আন্দোলনের তাৎপর্য কী ছিল? 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মন্ত্রী মিশনের প্রস্তাব কী ছিল? মন্ত্রী মিশনের প্রস্তাব কী ছিল? এগুলো দেখুন আপনাদের 10 নম্বরে 4টি প্রশ্ন, 2টো প্রশ্ন লিখতে হয়। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ব্যাখ্যা করো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ব্যাখ্যা করো। ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে আলিগড় আন্দোলনে কী ভূমিকা নিয়েছিল? ভারতীয় মুসলমানদের পুনর্জাগরণে আলিগড় আন্দোলন কী ভূমিকা নিয়েছিল? ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? ভারতীয় রাজনীতিতে গান্ধীর উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকার উপর একটি প্রবন্ধ লেখো। ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের ভূমিকার উপর একটি প্রবন্ধ। এটি বন্ধুরা আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। দেখুন বিএ 4th সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2023, দেখুন এটা 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। সাবজেক্ট দেখুন হিস্ট্রি, কোর্স হচ্ছে CCID GE4 হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফ্রম 1707 থেকে 1905। তো এটা বন্ধুরা হিস্ট্রি GE4 হচ্ছে কাদের? যারা অনার্স সাবজেক্ট হিসেবে নিয়েছেন, যারা অনার্স সাবজেক্ট হিসেবে নিয়েছিলেন, অনার্সের যে GE4 হিসেবে, এটা হচ্ছে অনার্স ছেলেদের যারা হিস্ট্রি সাবজেক্ট GE4 হিসেবে তাদের, আর CCID হচ্ছে যারা জেনারেল বিভাগে হিস্ট্রি সাবজেক্টটা নিয়েছেন তাদের জন্য এটা। তো এখানে দেখুন বন্ধুরা আপনাদের যে 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 10টা 2 নম্বরের প্রশ্ন আছে দেখুন। পিন্ডারি কারা ছিল? পিন্ডারি কারা ছিল? বক্সারের যুদ্ধ কখন কেন হয়েছিল? বক্সারের যুদ্ধ কখন এবং কেন হয়েছিল? উডের ড্রেসফাজ বলতে কী বোঝো? উডের ড্রেসফাজ বলতে ঔপনিবেশিক ভারতের রায়তওয়ারি বন্দোবস্তটির প্রধান বৈশিষ্ট্য লেখো। ঔপনিবেশিক ভারতের রায়তওয়ারি বন্দোবস্তটির প্রধান বৈশিষ্ট্য লেখো। 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে বন্ধুরা, এই 2 নম্বরের প্রশ্নগুলি আমাদেরকে অবশ্যই পড়তে হবে। যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি না পড়লেও হবে। আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন রিপিট আসবে না। আপনাদের 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি পড়ার দরকার নেই। আমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে, এই 2 নম্বরের প্রশ্নগুলি আপনাদেরকে পড়তে হবে। তারপরে প্রশ্নটা দেখুন, দিকু কারা দামিনী কহা বলতে কী বোঝো? দিকু কারা দামিনী কহা বলতে কী বোঝো? নীলদর্পণ কে লিখেছিলেন? এই গ্রন্থের কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? নীলদর্পণ কে লিখেছিলেন? এই গ্রন্থের কে অনুবাদ করেছিলেন? কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? কে কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? বিদ্যাসাগরের যে কোনো দুটি বইয়ের নাম লেখো। বিদ্যাসাগরের যে কোনো দুটি বইয়ের নাম লেখো। 1857 সালে মহাবিদ্রোহ ধর্ম কি ভূমিকা পালন করেছিল? 1857 সালের মহাবিদ্রোহ ধর্ম কি ভূমিকা পালন করেছিল? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে কবে রচনা করেন? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? 19 শতকের শেষের দিকে 20 শতকের শুরুতে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যপন্থীদের দ্বারা উত্থাপিত দুটি মূল দাবি উল্লেখ করো। 19 শতকের শেষের দিকে 20 শতকের শুরুতে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যপন্থীদের দ্বারা উত্থাপিত দুটি মূল দাবি উল্লেখ করো। বাংলায় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং যে কোনো 2জন ব্যক্তির নাম লেখো। বাংলায় স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এমন যে কোনো 2জন ব্যক্তির নাম লেখো। গান্ধীজির স্বাধীনতার লড়াইয়ে খেদা সত্যগ্রহের তাৎপর্য কী ছিল? গান্ধীজির স্বাধীনতার লড়াইয়ে খেদা সত্যগ্রহের তাৎপর্য কী ছিল? কথা এবং কখন সুভাষচন্দ্র বসু স্বাধীনতা ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেন? কথা এবং কখন সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠনের ঘোষণা করেন? সিরিল র্যাডক্লিফ কে ছিলেন? সিরিল র্যাডক্লিফ কে ছিলেন? এগুলো দেখুন আপনাদের 5 নম্বরের প্রশ্ন। ভারতের ইতিহাসে 1833 সালের সনদ আইনের তাৎপর্য আলোচনা করো। ভারতের ইতিহাসে 1833 সালের সনদ আইনের তাৎপর্য আলোচনা করো। লর্ড কর্নওয়ালিসের ভূমিকা রাজনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। লর্ড কর্নওয়ালিসের ভূমিকা রাজনীতির প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতের অব শিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতের অব শিল্পায়ন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। সমাজ সংস্কারক হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। স্বদেশী আন্দোলনে নারীরা কী ভূমিকা পালন করেছিল, কীভাবে তাদের অংশগ্রহণের সাফল্য অবদান রেখেছিল? স্বদেশী আন্দোলনে নারীরা কী ভূমিকা পালন করেছিল এবং কীভাবে তাদের অংশগ্রহণের সাফল্য অবদান রেখেছিল? ভারতের স্বাধীনতা সংগ্রামে আইন অমান্য আন্দোলনের তাৎপর্য নিয়ে একটি প্রবন্ধ লেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামে আইন অমান্য আন্দোলনের তাৎপর্য নিয়ে একটি প্রবন্ধ লেখো। 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি মূল্যায়ন করো। 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি মূল্যায়ন করো। ভারতের জাতীয় কংগ্রেসের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। ভারতের জাতীয় কংগ্রেসের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের চরিত্র আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান মূল্যায়ন করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান মূল্যায়ন করো। আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি আছে, এই 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি থেকে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে পড়ে গেছে, ওই প্রশ্নগুলি বাদ দিয়ে যে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নগুলি থাকবে সেই প্রশ্নগুলি আপনাদেরকে পড়তে হবে। এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নগুলি আছে এই সব প্রশ্নগুলি পড়তে হবে। এবং আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি পড়তে হবে। 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি আপনাদেরকে পড়তে হবে। এবং 2023 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি আপনাদেরকে পড়তে হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের বন্ধুরা যদি এই 4th সেমিস্টারের হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে থাকে আপনাদের বন্ধুদেরকেও এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে উপকৃত করুন। দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।